টানা 4 দিনের ভারী বর্ষণ আর তাতেই ডুবল চট্টগ্রাম নগরের বাকালিয়ার বিস্তীর্ণ এলাকা। তবে সবচেয়ে বেশি বিপর্যস্ত বাকালিয়া থানাধীন নোমান কলেজ রোড, মোহাম্মদনগর, বাস্তুহারা ও ক্ষেতচর এলাকা। প্রায় 1 কিলোমিটার দীর্ঘ এই সড়ক এখন যেন এক একটি খাল। পানিবন্দী হয়ে পড়েছেন এই অঞ্চলের প্রায় 50,000 বাসিন্দা। হাঁটু থেকে কোমর সমান পানিতে থমকে গেছে স্বাভাবিক জীবনযাত্রা। এই সড়ক দিয়ে প্রতিদিন চলাচল করেন হাজারো মানুষ, কিন্তু টানা 4 দিনের জলাবদ্ধতায় স্থবির পুরো এলাকা। এতে বাধ্য হয়ে নোংরা পানির মধ্যেই চলছে যাতায়াত। আর এই সুযোগে বাড়িয়ে দেওয়া হয়েছে যাতায়াত খরচ। যে পথের স্বাভাবিক ভাড়া মাত্র 10 টাকা, সেখানে এখন গুনতে হচ্ছে 200 টাকা পর্যন্ত। সিএনজি ও অটোরিকশা চলাচল বন্ধ থাকায় রিকশা আর ভ্যানে করেই ঝুঁকি নিয়ে চলছেন বাসিন্দারা। ভাড়া অটোরিকশা 10 টাকা। এখন কত টাকা চাইতেছে? এখন অটো তো বন্ধ, রিক্সা চলতেছে 200 টাকা। এটা প্রায় একশিনে পানি হয়, নালা তো কোনো পরিষ্কার নাই। এটা এই পানি দীর্ঘদিন আছে, কোনো হাস্যর্ম বলতে কিছু নাই। মানুষজন বিশাল কষ্ট পায়। আর প্রথম নম্বরের সমস্যা হচ্ছে স্যার যেন চলাফেরা, মনে করেন দিনের কামাই রুজি বন্ধ। ওবার রিক্সাওয়ালাদের 200 টাকা 10 টাকা ভাড়া, 200 টাকা 50 টাকা দিলে 50 টাকা তো মানুষের নাফার। স্থানীয়দের অভিযোগ, বৃষ্টি হলেই এই এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়। বছরের পর বছর ধরে একই সমস্যার মধ্যে থাকলেও এখনো মেলেনি কোনো স্থায়ী সমাধান। জলাবদ্ধতার কারণে শুধু চলাচল নয়, অনেকের ঘরে পানি ঢুকে রান্নাবান্না পর্যন্ত বন্ধ হয়ে গেছে। সবচেয়ে বেশি উদ্বেগ দেখা দিয়েছে এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিয়ে। এই এলাকার আশেপাশে রয়েছে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান। এর মধ্যে একটি কলেজে এইচএসসি পরীক্ষার কেন্দ্র থাকায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তৈরি হয়েছে চরম উৎকণ্ঠা। বৃষ্টি হলে এই খনির মধ্যে এটা ডুবে যাচ্ছে। এটার সমস্যাটা হলো অপরিকল্পিত। এটা মেইন রোডের যে আরাকান সড়ক এবং গোলচত্বর, ওখানকার পানিগুলি সব এখানে বস্তিবাসীর জন্য ডুবে যাচ্ছে। বস্তি সব ডুবে যাচ্ছে। এখানে বস্তির পক্ষে এবং এই রোডের পক্ষে কথা বলার মতো ওইরকম মানুষ নাই। বৃষ্টি পড়লে পুরো মানে রাস্তা এটা পানির মধ্যে ডুবে যায়, আমাদের সাথে রাস্তা পারে না, ওটা সমস্যা। এখন এটা যেহেতু কেন্দ্র, দ্রুত ব্যবস্থা নিতে হবে। স্থানীয়দের দাবি, সাময়িকভাবে পানি সরিয়ে নয়, প্রয়োজন স্থায়ী সমাধান। দ্রুত নালা পরিষ্কার, পুনঃখনন ও কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করা না হলে প্রতি বছরই একই দুর্ভোগের শিকার হতে হবে তাদের। ইমাম শরীফ, কালবেলা।